নমস্কার। আমি সাধু বাবা। আপনারা ভালো আছেন তো? আশা করি ভালো আছেন। ভালো থাকুন। আজকের ভিডিওতে আপনাদের নানান সমস্যার কথা চিন্তা করি কিছু বলার চেষ্টা করছি। আমাদের সব থেকে বড় দোষ হচ্ছে অহংকার। এই অহংকার থাকার জন্য আমরা অনেক কিছু হারিয়ে ফেলছি। হ্যাঁ, অনেকের ভালোবাসা হারাচ্ছি, ধন ঐশ্বর্যও হারাচ্ছি। হ্যাঁ, আবার আধ্যাত্মিকতার যে সূক্ষ্ম চিন্তা ভাবনা, যে এগিয়ে যাওয়া, সেটাও হারাচ্ছি। তাহলে অহংকার কি করছে? সামান্য কিছু পেয়ে কিসের যে এত অহংকার, দেহের বলুন, মনের বলুন, চিন্তা ভাবনার বলুন, কি ঐশ্বর্যের বলুন, এইসব চিন্তাগুলো আমাদের আছে। আর সেখানে একটা অহং জন্মাচ্ছে, আর সেই অহং আমাদের বেশি কিছু পেতে দিচ্ছে না। তা আমার মনে হয় যে অহংকারটা যদি নির্মূল করতে পারেন, যদি নিরহংকার আপনার মধ্যে থাকে, তাহলে আপনি অনেক কিছু পেতে পারবেন, অনেক কিছু ভোগ করতে পারবেন। হ্যাঁ, আবার অনেকের ভালোবাসা আপনিও পাবেন, এটা সত্য। কিন্তু ভুলটা কি হয় জানেন? আমিত্ববোধ। আমিত্ববোধ মানুষকে অহংকারী করে তোলে। সেই কারণে আমরা সাধু ঋষি বৈষ্ণব তথা জ্ঞানী ঋণী যারা, তারা সেই আমি আর সেই তিনি, তাকেই বড় করে দেখেছেন এবং তার কথাই সমস্ত জায়গায়, সব শাস্ত্রে বলা হয়েছে। এবং শাস্ত্রপাঠ যারা করেন তারা অনেক কিছু জানতে পারেন, অনেক কিছু বুঝতে পারেন। তবে শাস্ত্রপাঠে তো সবকিছু হয় না। একটু গুরুমুখ হয়ে একটু সামনাসামনি বসে দুটো কথাবার্তা আলোচনা করলে আরো অনেক দূর আগানো যায়। সেগুলো লেখা সম্ভব নয়, কারণ লিখতে গেলে অনেক অসুবিধা আছে, সবাই তো নিতে পারবে না। সে কারণে যে যেরকম আধার, তাকে সেরকমই বলতে হয়। তবে হ্যাঁ, গুরুগৃহে যাওয়ার আগে অহংকারটা বাড়িতে রেখে যাবেন, অহংকারটা নিয়ে যাবেন না। সহজ সরল মন নিয়ে অবশ্যই গুরুগৃহে যাবেন, গুরুমুখে গুরুদেবের মতো নিশ্চিত বাণী শুনবেন, তার সঙ্গে নিজেকে একটু মিলিয়ে নেবেন, দেখবেন আপনি অনেক কিছু পেয়ে গেলেন। হ্যাঁ, আর গুরুর কাছে গিয়ে যদি আপনি বক বক করে আমিত্ববোধে অনেক কিছু বলে ফেলেন, তাহলে গুরু কিন্তু চুপ করে যাবে। গুরু কিন্তু হুঁহা দেবে, কিন্তু গুরুদেব আর আসল জায়গায় যাবে না। তার কারণ গুরুদেবরা যে থাকেন, তারা তো পরমাত্মার যোগে থাকেন। কাজেই পরমাত্মা মহাজগৎ কি, সেটা নিয়ে তারা সেই জায়গাতেই বাস করেন সদা সর্বদা। আর শিষ্য ভক্ত তাদের সঙ্গে কথা বলেন বটে, কেমন জানেন? ওই রামকৃষ্ণ বললেন না, মুরগিরা যেমন ডিমে তা দেয়। হ্যাঁ, আদো আদো চোখে দেখে বিড়াল কুকুর আসছে কিনা, আমার ডিম কটা আমার পেটের তলায় ঠিক আছে কিনা। ঠিক সেরকম গুরুদেবরাও ওই রকম এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু রয়েছে সবকিছুর উপরই আদো আদো চোখে চেয়ে থাকেন। আর মন, চিন্তা ভাবনা এবং আত্মাকে সেই পরমাত্মার যোগে রেখে
কথা বলেন, নিজেকে নিজে রক্ষা করেন, খাওয়া দাওয়া, চলাফেরা, কথা বলা, মানুষের সঙ্গে মেলামেশা করা, এগুলো ওপরে ওপরে ভাষা করতেই হয়। কারণ এখানে যখন থাকতে হবে তখন সামাজিক কিছু নিয়ম কানুন সেগুলো মেনে চলতেই হয়। হ্যাঁ, তবে কিন্তু এটা জেনে রাখবেন যে গুরু আর শিষ্য কিন্তু এক হয় না। এক হয় অনেক শিক্ষার পরে, অনেক জানার পরে গুরু শিষ্য এক হয়। তো গুরু আর শিষ্য এক হতে অনেক কটা দিন সময় লাগে। তার জন্য ধৈর্য, নিষ্ঠা, সহ্য করার ক্ষমতা এগুলো থাকতে হয়। এক সময় গুরুগৃহে থেকে এইসব অভ্যাসগুলো করা হতো, তারপরে সেটাকে ব্রহ্মচর্য বলতো। তো ব্রহ্মচর্যের পরে গুরুগৃহ থেকে ছুটি পেয়ে বাড়িতে যেত, সেখানে বাবা মা বিয়ে থা ঘর সংসার করে দিত। তারপর ছেলে পিলে মানুষ করে আর করে গারস্থ জীবন পার করে বানপ্রস্থে আসতেন। বানপ্রস্থ থেকে তারপরে তখন ছেলেপিলেরা বড় হয়ে যেত, নাতিপুতি অনেক বড় হয়ে যেত, তখন সন্ন্যাসে চলে যেতেন। তা আজকের দিনে হয়তো সেরকম কিছু করছে না, বা সেরকম জায়গাও নাই, অভাবও হয়ে গেছে, আর এত কিছু করাও সম্ভব হচ্ছে না। সেই আর্য কৃষ্টিকে মেনে চলা খুব কঠিন। যাই হোক, সেটা না মানুন, গুরু বাক্য, গুরুর কথা, গুরুর উপদেশ এ মেনে চলাও খুব কঠিন। তবুও যদি চেষ্টা করেন নিশ্চয়ই পারবেন, কারণ গুরুদেব তো জানেন আপনি কি পারবেন কি পারবেন না। আপনার জন্য আলাদা রাস্তা তৈরি করে দেবে গুরুদেব। হ্যাঁ, বিদ্যাসাগরের কাছে এক বয়স্ক মানুষ গেছিল সংস্কৃত শিখে পণ্ডিত হব, কিন্তু তার মৃত্যুর দিনটা এগিয়ে এসেছে। যাই হোক, তার ধৈর্য দেখে সকালবেলায় কথা বলে বিদ্যাসাগর কাজে বেরিয়ে গেছিলেন, ফিরে এসে দেখছি তখনও তিনি বসে আছেন। তো তিনি বললেন যে অনেক টোল আছে, অনেক জায়গাতেই পণ্ডিত হওয়া যেত, তো আপনি বলছেন 12 বছরের কোর্স, আপনি বাঁচবেন কদিন? আমি যদিনই বাঁচি আপনি আমার জন্য কিছু করুন। তো সঙ্গে সঙ্গে বিদ্যাসাগর একটা উপক্রমণিকা লিখে ওকে সংস্কৃততে পণ্ডিত করে ফেলেছে। হ্যাঁ, তাহলে সমগ্র ব্যাকরণ কৌমুদিটা থেকে পড়তে হয়। তেমনি গুরুদেবরা জানেন আপনি কি পারবেন কি পারবেন না, কি হবে আপনার দ্বারা কি হবে না, কতটা আপনি পেতে পারেন, সেই বুঝে আপনি যাতে সমস্তটা পান তার জন্য আপনার গুরুদেবের আপ্রাণ প্রচেষ্টা থাকেই। আপনারা গুরুমুখ হয়ে গুরুর আদেশ উপদেশ নির্দেশ এগুলো মেনে চলুন, দেখবেন আপনি একটা ভালো জায়গায় পৌঁছে গেছেন। তবে ওই যে বললাম, ধৈর্য, সহ্য, অহংকার এগুলো আমাদের বাধার সৃষ্টি করে, কাজেই আমাদেরকে অনেক কিছু থেকে বঞ্চিত রাখে। কাজেই ধৈর্য সহ্যটা যেন রাখবেন। হ্যাঁ, ভোগ আর ত্যাগ দুটো একই জিনিস বটে, কিন্তু তবুও তো আপনি সেই জায়গায় পৌঁছাননি। সংসারী মানুষ, হ্যাঁ, অনেক কিছু চাই, ছেলেপিলে আছে, তাদের হয়ে আপনি রয়েছেন অভিভাবক হয়ে, তাদেরকে দেখতে হবে, করতে হবে। কাজেই সেইভাবে আপনাকে নিয়ম মেনে চলতে হবে। চেষ্টা করুন, অবশ্যই হবে। হবে না বলে কোনো কথা নাই, হবেই। তবে কি জানেন, বেশি বয়স হলে বেশি কিছু হয় না, আর কম বয়স থেকে হলে অনেক কিছু করা সম্ভব। হ্যাঁ, কম বয়সটা কত? কম বয়সটা হচ্ছে 25 থেকে 50, এর মধ্যে অনেক কিছু করা যায়, অনেক কিছু হয়। আর যদি বলেন 60, 65, 70-এ গিয়ে কিছু করব, তখন তো দেহটা সাথ দেবে না। হ্যাঁ, আপনার ইচ্ছাটা থাকবে, করার ইচ্ছা থাকবে, করবো মনে হবে, কিন্তু করতে গিয়ে দেখবেন যে দেহটা সাথ দিচ্ছে না। কয়েকদিন ধরে আমার শরীরটা খারাপ যাচ্ছিল, তো আমার মনে হচ্ছিল যে আপনাদের সঙ্গে কিছু কথা বলি, কিন্তু কি জানেন, শরীরটা সাথ দিচ্ছে না। হ্যাঁ, সে কারণে কদিন পর আজকে আবার আপনাদের জন্য কিছু উপস্থাপিত করলাম, বললাম। আপনারা মনোযোগ দিয়ে শুনুন, করুন। আমার সব থেকে বড় কথা,
যে আপনারা বিবাদের মেনে চলুন, মার্জিত থাকুন, আপনি অবশ্যই অনেক কিছু পেতে পারেন। সেই অনেক কিছু পাওয়া থেকে বঞ্চিত হন। হ্যাঁ, আর আধ্যাত্মিকতা বোধে থাকলে মানুষ ঈশ্বরের যে কৃপা পায়, সেই কৃপাতেই অনেক কিছু। 3 ধরনের সাধক রয়েছে। সংসারী মানুষ কৃপা সিদ্ধ হয়, করে যা পাওয়া যায়। যেমন ঠাকুরকে মানসিক করলাম, ঠাকুর আমি যেন এই পরীক্ষায় জিততে পারি। হ্যাঁ, তা ঠাকুর জিতিয়ে দিল, তার জন্য একটা কিছু মানসিক হয়তো করেছিলেন, সেটা দিলেন। হ্যাঁ, এই যে মানসিকটা করা কেন না, নিজের মনে মনে জোর ধরা। হ্যাঁ, আমি দিয়েছি, আমার এটা হবে, তার প্রতি একটা বিশ্বাস। কাজে সেই বিশ্বাসটা যাদের থাকে তারা মানসিক করতে পারে এবং তাতে তাদের ফল লাভ হয়। হ্যাঁ, তা আপনারা চেষ্টা করুন বিশ্বাসকে অটুট রাখা, যেন বিশ্বাস করে বিশ্বাসকে ভেঙে ফেলবেন না, তাতে ক্ষতি হয়। একবার বিশ্বাস করলেন, করে পরে আবার অবিশ্বাস করলেন, তাতে কিন্তু ক্ষতির সম্ভাবনা সব থেকে বেশি। আবার অল্প কিছু জেনে ভাবলেন আমি অনেক কিছু জেনে গেছি, আর দরকার নেই, তাহলেও আপনি ভুল করলেন। জানার শেষ নাই, মৃত্যুর দিন পর্যন্ত জেনে যেতে হবে। নিত্য নতুন জিজ্ঞাসা আসবে আপনার মধ্যে, আর সেই নতুন জিজ্ঞাসা যে আসবে তার উত্তরটা আপনার কাছেই আছে। সেইটা কি করে পাবেন, আর সেই উত্তরটা কে দেয়? আমরা বলি না, আমি বলি আমার মা আছে, মা কালী। হ্যাঁ, সে দেয়। আমি যখন কোনো সমস্যায় পড়ি তখন ওই মায়ের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিই, মা এইটা বলে একটু ভালো হয়, করে দে মা। মা সঙ্গে সঙ্গে করে দেয় গো, 2 সেকেন্ড সময় লাগে না। তা আপনারাও ঠিক সেরকম চেষ্টা করুন, দেখুন না কি হবে আর কি হবে না। এইগুলো ভাববেন না, কিছু করুন। কষ্টটা এখানেই হয় আমার, যে আমরা সবকিছু করছি না, ভুল ভাল, সবাই নিজে কর্ম থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি, ফাঁকি দেওয়ার চেষ্টা করছি, অহংকার করছি আমি অমুক আমি তমুক। হ্যাঁ, কাউকে বিশ্বাস করতে পারছি না, কারণ বিশ্বাস নামক জিনিসটা আপনার মধ্যে নেই, তাই আপনি করতে পারছেন। ওটা আপনার অভাব, বিশ্বাস না করাটা অভাব। ধৈর্য সহ্য যেমন আপনার নেই, সেটা একটা অভাব। আর অহংকার, অহংকারটা আপনাকে পিছিয়ে দেবে। হ্যাঁ, সব কিছু আপনাকে পেতে দেবে না। কাজেই অহংকার তো যত নষ্টের মূল। দেখুন, সব পেতে পারেন, কি পাবেন না গো, কি হয় না। একটা মানুষ কি পারে আর কি পারে না, সেটার আমি এই ইউটিউবে বলবো না। অনেক কিছু পারে, অনেক কিছু করতে পারে। একটা মানুষ একটু ভেবে দেখুন, ভারতবর্ষ নামক দেশটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এরা চালাচ্ছে, পশ্চিমবাংলার মতন জায়গা এখানে মুখ্যমন্ত্রী চালাচ্ছে, তাহলে কি পারে আর কি পারে না? হ্যাঁ, এগুলো আবার অত ভেঙে কি বলবো, ব্যাখ্যা দিয়ে দিয়ে বলছি তো। চেষ্টা করুন, আপনিও অনেক কিছু করতে পারবেন, আপনিও হাজার হাজার লোকের মাথা হয়ে দাঁড়াতে পারবেন, আপনি গুণীজন হবেন, আপনাকে সবাই অবনত মস্তকে প্রণাম জানাবে, আপনি সঠিক পথে এগিয়ে চলুন। আজকে আর বেশি বলবো না, এটুকুই। নমস্কার।